হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7টা। তো আমি এইগুলো হচ্ছে এর থেকে কিছুটা কাজু বাদাম নিয়ে আর কিছুটা অ্যামাউন্ট নিয়ে আমি ভিজিয়ে রাখবো। আসলে রাত্রে ভিজানো হয়নি, তো এখন আমি ভিজিয়ে রাখবো। পরে তারপর ছেলের যখন খিচুড়ি করব, তার আগে আমি এর থেকে দুটো অ্যামাউন্ট আর দুটো হচ্ছে কাজু নিয়ে মানে বেটে নেবো আগে। তারপরে খিচুড়ি প্রেশার কুকারের মধ্যে, যার মধ্যে আমি খিচুড়ি করবো তার মধ্যে দিয়ে দেবো, তাহলে ছেলের এটাও খাওয়া হয়ে যাবে। আর আমরাও দুটো দুটো করে খেয়ে নেবো। কিন্তু এখন রাত্রে ভিজানো হয়নি, তাই এখন ভিজিয়ে রাখছি। তা আমি অল্প অল্প করে ভিজিয়ে রাখবো, কারণ একসঙ্গে বেশি খাওয়া হয়তো ঠিক হবে না, ওই জন্য অল্প অল্প করে ভিজিয়ে রাখবো। রাত্রে ভিজিয়ে রাখলে একটু বেশি ভালো হতো, তো যাই হোক সেটা আমার মনে ছিল না, তো ওই জন্য আর কি এখন ভিজিয়ে রাখছি। আর এই যে গ্লাসের মধ্যে জল দিয়ে তারপরে আমি এগুলোকে রেখে দিচ্ছি মিটকেসের ভিতরে। হ্যাঁ, মেয়ে উঠলে মেয়েকে কলা পাকা আর হচ্ছে কাজু বাদাম আর ওই হচ্ছে অ্যামাউন্ট বাদাম দিয়ে দেবো। তা খেয়ে দিয়ে দাঁত মেজে খেয়ে তারপরে বই পড়বে। আর এদিকে দেখছি ভিতরে কী আছে, ভিতরে সেই গোবিন্দভোগ চাল আছে। আর এই যে একটা বড় পাটালি ছিল, এই পাটালিটা আমার ছোটো মাসিরা আমাকে দিয়েছিল। বড় পাটালি ছিল, ওই খাওয়া হয়ে গেছে, আর একটুখানি আছে। শেষের সময় তো পাটালি দারুণ লাগে। আর এই যে কালকে রাত্রের তরকারি একটু আছে, এটা সকালবেলা খেয়ে নেব, একটু একটু করে খেয়ে নেবো, হয়ে যাবে। এদিকে আমি আর আমার মেয়ে একটু বেরিয়ে পড়লাম, তো এই ব্যাগটা নিলাম। আর আমরা যাচ্ছি বাজারে বলতে হচ্ছে এরকম বাজার থেকে চলেই এসছি, দেখেছো তো। বাজারে গিয়ে আর কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না, তো এগুলো কিনে আনলাম। তো ফুল কিনে আনলাম, এদিকে হচ্ছে এই যে সোয়েটারটা কিনে আনলাম, স্কুল সোয়েটার। আর হচ্ছে একটা জুতো, মেয়ের স্কুলের জুতো, আর একটা মোজা, জোড়া মোজা কিনে এনেছি। এই যে সামনে 2 তারিখ থেকে স্কুল খুলবে, তো এইগুলো কিনে আনলাম। তো হাজব্যান্ড অফিসে গেছে, ওই জন্য আর ওর সঙ্গে যেতে পারলাম না। আমরা দুজনেই চলে গেলাম হেঁটে হেঁটে, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, হেঁটে হেঁটে চলে গেলাম। ভাবছিলাম স্কুটি নিয়ে যাবো, তো স্কুটি নিয়ে যাবো, অনেকদিন হাঁটা হয় না, তো হেঁটে হেঁটেই চলে গেলাম। এই যে জুতো, এটা স্কুলের জুতো। আগে একটা ছিল, তো সেটা ছোট হয়ে গেছে, মানে আগে বলতে যখন সুতির মোজা, ছোটবেলায় আর কি, একজোড়া আপাতত নিয়েছি, আর একজোড়া পরে নেবো। করতেই পারবে না। আর এদিকে এই যে মোজা, সুতির মোজা, আর এখনও আর এক জোড়া কিনতে হবে। সব কিছুই ডবল ডবল করে কিনতে হবে। এদিকে দেখো বাড়িতে এসে এতটাই খিদে পেয়ে গেছে, তো ঘুগনি করে রেখেছিলাম, তো বাড়ি এসে সেটা খেয়ে নিচ্ছি। মেয়েকেও বললাম যে মুড়ি আর ঘুগনি খাবি, তো ও বললো হ্যাঁ খাবো, তো ওকেও দিয়েছি। ওকে দিয়ে তারপর আমি খেয়ে নিচ্ছি। আর ওদিকে সবজিওয়ালা যাচ্ছে, তো সবজির মধ্যে আমি আলু নিতে হবে। আর দেখো মেয়েকে একটু দিচ্ছি, আমার থেকে একটু দিচ্ছি, ওকেও দিয়েছি বাটিতে। তো আমার থেকে একটু মুড়ি আর ঝুড়ি ভাজা আর হচ্ছে ঘুগনি খাচ্ছি আমি। আমার থেকে মেয়েকে এই যে সেই যে কালকে ভিডিও করেছিলাম, তারপরে থেকে আর ভিডিও করতে পারিনি, তার পরের দিনের ভিডিও এটা। এই হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো এইগুলো কালকে রাত্রে এনেছিল। তো এখন আমি করব চার সঙ্গে নিমকি, এটা খেতে তো খুবই টেস্ট লাগে। এই নিয়ে নিলাম যে নিমকি আর চা, এখন খেয়ে নেবো। এখন সকাল 8:30 বাজে। আর এদিকে দেখো, আর এদিকে যে কাঁকড়া, বড় বড় নোনা কাঁকড়া, একটা ওয়েট ছিল 900 ওজনের, দুটো আছে, একটা 900 মানে দুটো 1800 ওজনের আর কি, দুটো 1800 ওজনের। ফোনে এরকম দেখাচ্ছে, কিন্তু এরকম ছোটো টাইপের দেখাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু ছোটো নয়, এগুলো বড় বড় কাঁকড়া। এর ঠ্যাংগুলো তো বিশালই বড় বড় ছিল, দাঁত দিয়ে তো ভাঙাই যাচ্ছিল না, ওই যে শিলনোড়া দিয়ে ভাঙতে হয়েছিল এরকম। এই কাঁকড়ার হ্যাঁ, তাড়াতাড়ি আসলাম সবজি কাটতে আসলাম। সবজি আর কি আজকে রান্না করব লাউ দিয়ে, আলু দিয়ে, কাঁকড়া দিয়ে, আর রান্না করব বিটুলি দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, বাঁধাকপি দিয়ে, আর আমাদের মাছ দিয়ে।
এই যে কাঁকড়াগুলো, একটা কাঁকড়া কাটা হয়ে গেছে আর একটা কাটা হয়নি। আর এই যে আমাদি মাছ দিয়ে তো বললাম কি রান্না করব, আর কাঁকড়া দিয়ে তো বললাম কি রান্না করব। ছেলের জন্য এইটা করব, খিচুড়ি করব। তা আজকে খিচুড়ি মানে করবো, তার মধ্যে আমি আপেল দিয়ে দিলাম আর ওই যে কাঁঠালি কলাটা দিয়ে দিলাম, কারণ কাঁঠালি কলা খেতে চায় না শুধু, তো আমি ভাবছি তাহলে সবজির ভিতরেই দিয়ে দেই। আর এদিকে দেখো আমার এই সবজিটা কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এটাও কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কাঁকড়া দিয়ে লাউ রান্না করা আমার কমপ্লিট। টেস্টি হয়েছিল ভীষণ তরকারিটা। আর ওইদিকে আমার ওই যে বিটুলি দিয়ে, আমাদি মাছ দিয়ে, বড়ি দিয়ে, সিম দিয়ে একসঙ্গে চচ্চড়ি, ওটাও কমপ্লিট হয়ে গেছে। রান্না করার পরে চলে আসলাম কলপাড়ে, আসলাম থালা বাসন ধুতে। আমরা দুজনে মিলেই ধুয়ে নিচ্ছি। এদিকে ছেলে আর মেয়ে খেলা করছে উঠানে, তা আমরা লক্ষ্য রাখছি। আর এদিকে কাজ করে নিচ্ছি। আর ওদিকে আমাদের উঠোনের যে গেট, ওখানে আমরা তালা দিয়ে রেখেছি। আর এদিকে লক্ষ্য রাখছি ছেলে মেয়ে কী করছে। থালা বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে আবার অন্য কাজ আছে, আবার চান করে হচ্ছে মেয়েকে আবার বই পড়াবো। তখন একটুখানি ধরে ভিডিও, গতকাল 2 মিনিটের জন্য আমি আমার মেয়ের কাছ থেকে একটা ভিডিও করে নিয়েছিলাম। তা আমি কিন্তু আমার মেয়ের কাছ থেকে সবসময় ভিডিও করে নেই না, কারণ হয়তো দেখা যাচ্ছে 25-30 দিন অন্তর একদিন আমি বললাম যে একটু ভিডিওটা করে দে, সে 2-3 মিনিটের জন্য, সেটা আমি বলতেই পারি। তো যাই হোক, সেরকম ভাবে আমি মানে ওর কাছ থেকে আমি ভিডিও করে নেই না, ও তো ছোটো মানুষ, তো ওর কাছ থেকে আমি কী ভিডিও করে নেব। তো যাই হোক, আজ যে 2 মিনিটের জন্য সে আমি 15-20 দিন 1 মাস পরে সে আমি বলতেই পারি, ওটা কোনো ব্যাপার না। কারণ ও ভিডিও করুক সেটাও আমি চাই না, তো আমার মনে হলো সামনে আছে, তাই আমি বললাম যে একটু ভিডিওটা করে দে। মানে আমি বলছি গতকালের কথা আর কি। তবে আমি সবসময় স্ট্যান্ড দিয়েই ভিডিও করি। আর যতই আমি ভিডিও করি না কেন, মানে আমি আমার কথা বলছি, তা আমার কাছে আমার ছেলে মেয়ের মানে মানুষের মতন মানুষ করাটা সবচেয়ে আগে। যে আর ভিডিও করাটা তো খারাপ না, ভালোভাবে ভালো ভিডিও করলে তো এটা খারাপ কিছু বলে আমার মনে হয় না, যদি আমি ভালো ভিডিও করি। তো আমি কি করছি না করছি, আমি আমার সংসারে কি করছি না করছি, তার কিছুটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। সব কিছু তো তুলে ধরতে পারি না, তো কিছুটা আমি তুলে ধরছি। তো যাই হোক, আমার মনে হয় যে হচ্ছে এই যে কাজটা, এটা আমি যদি ভালোভাবে করি তা এটা খারাপ কিছু না আমার মনে হয়। আর এদিকে দেখো হচ্ছে পাখি এসেছিলো, অনেকগুলো পাখি ছিল কিন্তু আগে। তা আমি যেই ফোনটা আনতে গেলাম তার মধ্যে কিছুটা পাখি উড়ে গেছে, তার মধ্যে একটা পাখি আর একটা পাখির মানে ঠোঁট দিয়ে আর একটা পাখির গালের মধ্যে দিয়ে দিল আর কি, খাবার বিস্কুট আর কি। আমরা কুকুরকে পাখিকে আমরা প্রায় বিস্কুট দিই। ফ্রেন্ডস, এখন বাজে বিকাল 4টে। তো এডিট করতে গিয়ে দেখলাম যে আমার ব্লগটাই শেষ করা হয়নি। তো আমি আসলাম ছাদে, তো ভাবছি ছাদে এসেই ব্লগটা শেষ করে দেই। তো এখন বাজে বিকেল 4টে। তো ছাদে আসলাম, জামা কাপড়গুলো সে খুব সকালে পাতিয়ে দিয়েছিলাম। সকালে জামা কাপড়গুলো কেচে সকালেই পাতিয়ে দিয়েছিলাম, এত সময় ভালো রকমভাবে শুকিয়ে গেছে, আর লেট হয়ে গেলে তো শুকোতে চায় না। এবার মেয়ের স্কুলে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে আবার কতটা কি লেট হয় না হয়, ওই জন্য সকাল সকাল কেচে দিয়েছিলাম। আজকে তো খুবই ঠান্ডা পড়ছে, আমার তো মনে হচ্ছে খুবই ঠান্ডা পড়ছে। আর একটু মানে গলার ভয়েসটা যেন একটু ভেঙে ভেঙে গেছে, আর মানে গলার ভয়েসটা একটু পাল্টে গেছে, একটু মানে ঠান্ডা লেগেছে, ওই জন্য ভয়েসটা একটু পাল্টে গেছে। প্রতিদিন চেষ্টা করি যে প্রত্যেক দিন ভিডিও দেবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। যতই চেষ্টা করি না কেন সেটা আর হয়ে ওঠে না। তা তোমাদেরকে একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে, কারণ প্রতিদিন ভিডিও দিতে এখন পাচ্ছি না। তা যখন প্রতিদিন পারবো তা প্রতিদিনই ভিডিও দেব তোমাদেরকে। আর হচ্ছে প্রতিদিন একদিন মানে একদিন, তাই আমি দিতে পারছি না। যেরকম গতকালকে ভিডিও দেওয়ার কথা ছিল, তো সেটা পারিনি, তো আজকে দেব। যেভাবে হোক আজকে তোমাদেরকে ভিডিও দেব। আর কারণ
আবার হচ্ছে আজকে একটা স্কুলের বই দিয়েছে, আর আর একটা স্কুলে মানে পড়ছে, মানে দুটো স্কুলে পড়ছে, একটা স্কুলে তো যেতে পারবে না, বইগুলো শুধু পড়াবো আর পরীক্ষা দেওয়ার সময় যাবে। আর একটা স্কুলে প্রতিদিনই যেতে হবে। তো যাই হোক, দুটো স্কুলের বই, সেগুলো তো আমাকে পড়াতে হবে, যেভাবেই হোক পড়াতে হবে। আর মাস্টার দিলে কি জানো তো, মাস্টার দিলে কোনো টিচার থাকলে আমার যেন ঠিক আমার পছন্দ হয় না আর কি, কোনো টিচার রাখলে কেন জানি না, মানে আমার মনের মতন হয় না। মনের মতন হলে সে ব্যাপারটা আলাদা, আমার মনের মতন হয় না যে আমি মানে সেই যদি আমাকেই বাড়িতে পড়াতে হয় বেশি বেশি করে, তাহলে আর আমার টিচার দিয়ে লাভ কী? হয়তো একটা চারের মানে একটা প্র্যাকটিসের ভিতরে থাকবে, সেটাই ভালো। প্র্যাকটিসের ভিতরে থাকবে সেটাই ভালো, কিন্তু আমি নিজেই ট্রাই করছি যে প্র্যাকটিসের ভিতরে রাখার জন্য। তো দেখি কত দূর কী এগোয়, দেখি। নিজে যদি পড়াই, নিজে পড়ালে কি নিজের মনের মতন হয় আর কি, মনের মতনভাবে তৈরি করতে পারবো নিজে পড়ালে। কিন্তু কোনো টিচার দিলে দেখা যাচ্ছে মনের মতন হলো না, আবার সেখান থেকে চেঞ্জ করব, সেটা আমারও ঠিক মানে সেটা আমার বারবার চেঞ্জ করা আমার যেন ঠিক ভালো লাগে না। কিন্তু আবার দেখা যাচ্ছে মনের মতন না হলে তো চেঞ্জ করতেই হবে, এটাই হচ্ছে কথা। যত কষ্টই হোক না কেন নিজে ট্রাই করে যাব আর কি, নিজে ট্রাই করে যাব যে মানে নিজের মেয়েকে পড়ানো, ছেলে যখন স্কুলে ভর্তি হবে ছেলেকে পড়ানো, তারপরে তো পরে হচ্ছে একটু বড় ক্লাসে উঠলে তারপরে তখন আমি নিজে পারলেও তখন তো টিচার রাখতেই হবে, নিজে পারলেও রাখতে হবে, পরের কথা সেটা পরে হবে। আপাতত 4 অবধি তো পড়াই, 5 থেকে তারপরে নিজেও আমি পড়াতে পারবো, কিন্তু তখন আর আমি পড়াবো না, তখন তো অবশ্যই আমি টিচার রাখবো 5 থেকে। তো দেখি, ট্রাই করে দেখি কি হয়। আমি যদি ট্রাই করি তাহলে নিশ্চয়ই একদিন সফল হব। আর প্রত্যেকটা জিনিস মানে যদি মন থেকে চেষ্টা করা যায় একদিন না একদিন ঠিক সফল হওয়া যাবেই। এই যে আমি ইউটিউবে আসলাম, তা আমি যদি মন থেকে চেষ্টা করি যে ইউটিউবে আমি সফল একদিন না একদিন হবই, তা আমি যদি সেইভাবে চেষ্টা করি ইউটিউবের পিছনে, তো আমি একদিন না একদিন ঠিক সফল হবই, এটাই হচ্ছে কথা। মন থেকে চেষ্টা করলে একদিন না একদিন সফল হওয়া যায়, এটা আমি মনে করি। তো যাই হোক, আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত, আবার আসবো পরের কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।